এখন গ্রীষ্মকাল মনে হচ্ছে এখন সেরকম জলের মতন জল হচ্ছে না, কেলেনও জল নাই, ওই ছিঁচতে হচ্ছে পাম্প দিয়ে। বীজতলা তো পেঁচিয়ে যাবে, তখন পোকার ইয়ে হবে, এখন হবে। লেট হওয়া মানে ধান ভালো প্রোডাকশন হবে না। মাটির সঙ্গে কৃষকের সম্পর্ক শুধু জমির নয়, জীবনের। পায়ে ধুলো মাটি, কাঁধে সংসারের দায়িত্ব নিয়ে শুরু হয় কৃষকদের প্রতিটি দিন। পূর্ব বর্ধমান জেলার গলসিকে জেলার শস্য ভাণ্ডার বলেই ধরা হয়। এখানকার দামোদর নদ ও ডিবিসির সেচ ক্যানেলের ওপরে ভর করে চাষাবাদ করা হয়। আমন, বোরো ধানের সাথে সাথে আলু, সরিষা, গম, ডাল সহ বিভিন্ন শাকসবজির চাষ হয়। কৃষির ওপরই নির্ভর করে বেঁচে আছে হাজার হাজার পরিবার। একসময় আষাঢ় শ্রাবণ মাস মানেই ছিল টানা বৃষ্টি, তবে ঘোর বর্ষাকালেও বৃষ্টির দেখা নেই। আচমকা বাড়ছে তাপমাত্রা, মাঠ পুকুর জলশূন্য, সেচ ক্যানেলও শুকিয়ে যাচ্ছে। ফলে কৃষকরা তাদের কৃষিকাজ শুরুই করতে পারছেন না। কেউ কেউ খরচ করে পাম্প দিয়ে জল তুলে কোনোক্রমে ধান চাষের বীজতলা শুরু করেছেন। জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিতে ফলন কমার আশঙ্কায় কৃষকেরা। আমাদের জল হচ্ছে না, বৃষ্টি না হওয়ার জন্য আমাদের বীজতলাগুলো পেঁচিয়ে যাচ্ছে। চাষের তো সমস্যা বটে, নামিয়ে চাষ হলে পোকা মাকড় এগুলো উপদ্রবটা বেড়ে যাবে, লোকের সংকট হবে। তারপরে ধরুন এই যে লেট হওয়া মানে ধান ভালো প্রোডাকশন হবে না, এটা তো একটা ক্ষতি বিরাট ক্ষতি। আর জল তো আবার কেলেনও জল নাই, আকাশেও এখনো ধরো বৃষ্টি হচ্ছে না, এতে তো বীজতলা তো পেঁচিয়ে যাবে। ফলনের কি সমস্যা হতে পারে? ফলনের তো মার হবে, যত নামি হবে তত তো ইয়ে হবে, ফলনটা কম হবে। ফলন কম হলেই তো লস। কি মনে হচ্ছে এখন কোন কাল মনে হচ্ছে? এখন গ্রীষ্মকাল মনে হচ্ছে এখন। কতটা চাষ করেছেন? আমি বিঘে 10 চাষ করি। লোকে না না ভাগে জমি, নিজেদের ঘরে বিঘে 3 আছে, তাছাড়া লোকের জমি ভাড়া নেওয়া জমি। সেইগুলো করে কি লাভ হবে? এইভাবে যদি জল না এইভাবে জল না হলে তো লস তো হবেই, কিছু করার নেই। নিয়ে ফেলেছি, এবার তো সে তো আর তো অন্যজনাকে তো আর দিতে পারবে না এই টাইমে, কে করবে? গোটা গ্রাম তখন ঘুমিয়ে, যখন কৃষকদের দিন শুরু হয়ে যায়। কেউ ছাগল নিয়ে, কেউ আবার ট্র্যাক্টর নিয়ে মাঠে বেরিয়ে পড়েন, কেউ আবার বীজতলা তৈরির প্রস্তুতি করেন ঠিক এই আষাঢ় মাসের সময়ে। একদিকে বীজ, সার, কীটনাশক, ডিজেল ও শ্রমিকের দাম বেড়েছে, অন্যদিকে উৎপাদিত ফসলের ফলন কমে গেছে। তাছাড়া ন্যায্য দাম নেই ফসলের। সংসার চালাতে অনেক কৃষককে ঋণের বোঝা টানতে হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে ধীরে ধীরে ধ্বংস হতে শুরু হয়েছে কৃষির ভবিষ্যৎ। হাওয়া পরিবর্তন, পলিউশন বাড়ার তারেই এতে চাষের ক্ষতি হতে পারে। চাষের ক্ষতি। মানে আমাদের সময়ে যদি না জল হয় তাহলে তো আমাদের বর্ষাকালে জল হবে, এটা কথা। এখন তো সব উল্টো হয়ে যাচ্ছে, ধান কাটার সময় জল হয়ে যাচ্ছে, ধান কেটে রাখছি জল হয়ে যাচ্ছে, পৌষ মাসে অজ্ঞান মাসে জল হয়ে যাচ্ছে। এতে ক্ষতি মানে আমাদের চাষি ধানের দাগি হয়ে গেলেই মিলে গেলে ধানের দাম কম, এরপরে তো বুঝতেই পারছেন সব কিছু দিয়ে চাষি দিন করবেন। এই পরিস্থিতিতে কি আমাদের আর কিছু করার আছে কি? এরপরে আমরা উপরওয়ালার উপরেই ছেড়ে দিচ্ছি। এরপরে সরকার তো এখানে আর কি করবে, পদক্ষেপ নেবে। জল প্রাতিগুলো তো বলে হবে না। গ্রীষ্মকাল তো মনে হচ্ছে, দেখতে তো আমার তো মাঠ থেকে আসার পরেই আমার ঘাম ঝরছে। এটা হয়তো প্রকৃতির তো কোনো ব্যাপার নেই, আমাদেরই এটা সৃষ্টি। কারণ আমরা প্রথম থেকে গাছগুলো কেটে ফেলেছি, জলবায়ু পরিবর্তন হয়ে গেছে, প্রকৃতির ওপর আমরা অত্যাচার করেছি, এখন প্রকৃতি আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে। তাই সেইভাবে এবার সরকারকে সেই চিন্তা ভাবনা করতে হবে, যেমন যেমন প্রকৃতি তার উপরে জল দেওয়া, জলের ঠিক টাইমটা ঠিক মেনটেন করা। কারণ আগে ছিল আষাঢ় শ্রাবণ মাস বর্ষাকাল, এখন দেখা যাচ্ছে ভাদ্র আশ্বিন বর্ষাকাল। আষাঢ় শ্রাবণ মাসে কোনো জল নেই, শ্রাবণ মাস থেকে বৃষ্টি হচ্ছে। আবার কোনো সময় কোনো জায়গায় প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখুন উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই। তো এই যে প্রকৃতির একটা খামখেয়ালিপনা, সে তো কারোর কিছু করার নেই, সরকারেরও কিছু নেই, পাবলিকের কিছু করার নেই। পাবলিকের ছিল, সরকারেরও ছিল দায়িত্ব। গাছগুলো যেভাবে কেটেছে, এখনও গাছ যে আছে কে দিন বিচারে কাটছে, কোনো রকম
তার কোনো ব্যবস্থা নেয়। সাধারণ মানুষকে একটাই মেসেজ, গাছ কাটবেন না, কোনো অপ্রয়োজনীয় গাছ প্রয়োজন ছাড়া একদম গাছে হাত দেবেন না। আর যেগুলো সব পতিত জায়গা আছে সেইগুলোতে একটু গাছ লাগান, তাহলে যদি আমরা যা ভোগ করছি যে আমাদের আগামী প্রজন্ম একটু তাহলেও তারা একটু থাকবে। আর না হলে অনাবৃষ্টি আর এই প্রকৃতির খামখেয়ালিপনায় চাষবাস বন্ধ হয়ে যাবে, বিদেশ থেকে চাল আমদানি করতে হবে, তেল আমদানি করতেই চলে যাচ্ছে, আবার চাল আমদানি করতেই সব চালে চলে যাবে। সেই জন্য প্রত্যেককে বলছি তার নিজের জন্য জায়গায় যেন গাছগুলো কাটুন, একটু প্রত্যেকটা স্কুল কলেজ, হ্যাঁ, ছাত্রী এদিকে একটা জন্য আলাদা সিলেবাস করে যে ভূমি গাছের যে কি উপকারিতা এটা আর একটু ভালো করে জানানো, এটা হচ্ছে ব্যাপার। আমার নাম আশিস কুমার ভট্টাচার্য। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের পিছনে অন্যতম কারণ হলো নির্বিচারে বনভূমি ধ্বংস, বায়ু দূষণ, শিল্পের বর্জ্য এবং প্রাকৃতিক সম্পদের অপরিকল্পিত ব্যবহার। এর ফলেই ধীরে ধীরে বদলে যাচ্ছে ঋতুচক্র। আপনার মতে কৃষকদের এই সংকট কাটিয়ে উঠতে সরকার, প্রশাসন ও সমাজের কী করা উচিত? কমেন্টে অবশ্যই মতামত জানাবেন।